হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পে চলে যাই। গল্পের নাম হৃদমোহিনী, লেখনীতে ঈশ্বর জাহান ফারিয়া। পর্ব 20। রাতটা বারান্দায় মাদুর পেতে ছন্দবিলাস করতে করতেই আমরা তিনজন কাটিয়ে দিয়েছিলাম। ইলশে ঘুরি বৃষ্টি রাজে ধোয়া চোখে মুখে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। তখন ভোর হচ্ছে, আকাশ ভেঙে বৃষ্টি নামবে। আমি দুশোরকে ঘুম থেকে জাগিয়ে ঘরে নিয়ে এলাম। মেয়েকে বুকে জড়িয়ে ধরে উনি আবার সেই ঘুম দিলেন। রাত জাগার ফল এটা। আমিও পাশে গিয়ে শুয়ে পড়লাম। মুহূর্তে মাথা ভার করানো ঘুম এসে গ্রাস করলো আমাকে। ঘুম ভাঙলো বেশ বেলা করে। হাই তুলতে তুলতে উঠে বসলাম। দুশোর নেই পাশে, এমনি কেউ ঘরেও নেই, আমার পিছনেও নেই। গেল কোথায় বাপ বেটি? ঘড়ির দিকে চোখ পড়তে থমকে গেলাম। 10:30 বাজে। ও মাই গড! নিকিতা মা আর আব্বু কী সব ভাববে! আল্লাহ! আমি দ্রুত দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে এলাম। রান্নাঘরে না আর ভুয়া মিলে কুটনো কাটছে। সম্পত্তি পিছনে হওয়ার পরে বাবা বুয়া রেখে দিয়েছে যাতে আমাদের একটু সুবিধা হয়। আমাকে দেখে মা হেসে বললেন, ঘুম ভাঙলো? টেবিলে বস, খাবার দিচ্ছি। আমিও প্রতি উত্তরে হাসি দিলাম। লজ্জা মিশ্রিত কণ্ঠে বললাম, আসলে কাল রাতে হয়েছে। আর বলতে হবে না। আমার গুণোদ্ধর পুত্রই বলেছে তোরা রাতে জ্যোৎস্না বিলাস করে সকালে ঘুমাতে গেছি। মানে, আরে এত লজ্জা পাচ্ছিস কেন? নর্মাল হ। আমি এবার জিজ্ঞেস করলাম, উনি কোথায়? আর ওকে নিয়ে বা কোথায় গেল? বলেছে তোমাকে? হ্যাঁ, এই তো সামনের মাঠটাতে গিয়েছে। অনেকক্ষণ হলো তো। পিচ্চিটাকে নিয়ে যাবার কি দরকার ছিল? কাজ ছিল, আমি পাঠালাম। কিশমিশকেও নিয়ে গিয়েছে? আমি পানি খাচ্ছিলাম। মায়ের কথা শুনে বিষম উঠে গেল। মা এসে ধরলো আমাকে, পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। সম্ভব? যার সাথে ওনার সাপে নেউলে সম্পর্ক, তাকে নিয়ে কিভাবে বেরোলো? আমি মাকে জিজ্ঞেস করলাম, সত্যি? কিশমিশকে তো দু চোখে দেখতে পারে না, উনি এবার নিয়ে গেল? মা হেসে বললেন, গলায় বেল্ট বেঁধে ভদ্র সাজিয়ে নিয়ে গেছে। আমাদের কিশমিশ যা ছটফট করে! হা হা হা। আচ্ছা, নাস্তা করে নে, আমি রান্না চাপাচ্ছি। আচ্ছা। মা রান্না বসাতে চলে গেলেন আর আমি নাস্তা করে বাসনপত্র ধুয়ে মাকে হাতে হাত কিছু কাজ করে দিয়ে ঘরদোর গুছিয়ে ঘরে চলে এলাম। ধূসর মেয়েকে নিয়ে এখনো আসেনি। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। আমি বারান্দায় গাছগুলো ছোট ছেটে দিচ্ছিলাম। গেটের দিকে চোখ পড়তেই ওনাদের দেখতে পেলাম। মেয়ে বাবার কোলে খিলখিলিয়ে হাসছে। এই প্রথম বাইরের হাওয়া খেলো, ভালো তো লাগবেই। কিশমিশের গলার বেল্টে লম্বা লাইনের দড়ি বেঁধে সেটা হাতের মুঠোয় নিয়ে হেঁটে আসছে দুশো মানব। বেচারা কিশমিশ ছাড়া পাওয়ার জন্য কুই কুই করতেই তিনি ধমকে উঠলেন। আমি ওনাকে ডাকলাম। উনি উপরে তাকাতেই আমি চোখ রাঙিয়ে বললাম, তাড়াতাড়ি বাসায় আসুন। উনি আসছে বলে দ্রুত বাসার ভিতরে ঢুকলেন। আমিও নিচে নেমে এলাম। মেয়েকে আমার কোলে দিতেই আমি জিজ্ঞেস করলাম, কিশমিশকে ধমক দেন কেন এত? উনি বিরক্ত গলায় বললেন, ও লাফালাফি করে বেশি, এতক্ষণ জ্বালিয়ে খেয়েছে, ও শুধু চঞ্চলতা। আমি মিষ্টি করে বললাম, মা এত দৌড়াতে নেই। ও মা, আমার মুখ ভেঙচি দিল। বুঝতে পারছো কেমন? আমি অবাক হয়ে বললাম, আপনি ওকে মা ডেকেছেন? তাতে কি হয়েছে? আমি বললাম, কিছু না। বেচারি শকড হয়েছে হয়তো। আসলে আপনি তো ওকে সহ্য করতে পারেন না। দুষ্টুমি করে সবাই, দুষ্টুমি করে বলেই ধমকায়। আমি ওকে ভালোবাসি। ওনার কথা শুনে আমি আর মা হেসে উঠলাম। মেয়েও হেসে উঠল। বাবা বাইরে থেকে এসে দুশো মানবের কথা শুনে মুচকি হেসে বললেন, বুদ্ধি হয়েছে তাহলে। উনি রাগী স্বরে বললেন, আব্বু তুমিও? আমরা সবাই হাসিতে ফেটে পড়লাম। উনি রেগে মেগে মেয়েকে কোলে নিয়ে চলে গেলেন। আমি কিশমিশকে খাবার দিয়ে ঘরে চলে এলাম। দুশোর কিঞ্চিত রেগে আছে। ওনার কপালে চুমু দিতে উনি বোকা বোকা কণ্ঠে বললেন, আমার কি সত্যি বুদ্ধি নেই নাকি আব্বু আমায় বোকা ভাবে? ড্যামিট!
ওনার কথায় অট্টহাসিতে ফেটে পড়লাম আবারও। এভাবে কাটতে থাকে আমাদের জীবন। আমাদের দুই পরিবারের সবাই ভালো আছে, অন্তত আমি ভালো আছি, দুশো ভালো আছি না তাই। নইলে পরিণতির কথা মনে হলেই আব্বু আম্মু ভেঙে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। এখনো আমি সবসময় বোঝাই, তাই ওরা নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে, যেটা খুবই ভালো একটা বিষয়। তাছাড়া অনি রাতুলের সাথে বিদেশে পাড়ি জমেছে কয়েক মাস হলো। পুনম, ছোট মা, মেজো মা সবার জীবনে আগের মতোই স্বতঃস্ফূর্ত। নিকিতা মা বাবা এখন চিন্তামুক্ত। তাদের পাগল সেন্টার যে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাতেই তারা খুশি। আমি আমার সংসারে সুখে আছি। তবুও কোথায় গিয়ে যেন আমি আটকে যাই, থমকে যাই। সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে হয়। অর্নি আমার সেই বোনটি, যে আমার মতো কঠোর একটা মেয়েকে আবেগী প্রেমিকা বানিয়ে দিয়ে গেছে, ভালোবাসা বুঝিয়েছে। সেই মেয়েটিকে আমি খুব মিস করি। ওর শূন্যতা কুড়িয়ে কুড়িয়ে খায়। ছেলেবেলার হাজারো পাগলামি, যেগুলো ধূসর জানে না, সেই সোনালি স্মৃতিগুলোর কথা মনে পড়লে হাওমাও করে কাঁদতে ইচ্ছে হয়। কেন ছেড়ে গেল সে? উত্তর দেয় না কেউ। আমার মেয়ে আমারই কপি, তবে স্বভাব অভ্যাস সব অন্যের পেয়েছে। আমি বুঝতে পারি না এতটা মিল কারোর সাথে কি করে হতে পারে। সে যখন মাম্মাম বলে ডেকে ওঠে তখন ওর কালো মিশমিশে চোখ দুটো অন্যের মতোই জ্বলকে ওঠে, গালগুলো হেসে ওঠে। সেই হাসিতে প্রতি মুহূর্তে আমি আমার অন্যকে খুঁজে পাই। আমার গালে তো আর টোল পড়ে না, অন্যের পড়তো। ধূসর নিজে তার মেয়ের নাম রেখেছে আরও। অর্ণির তার হৃদয়, আর মেয়ে তার মোহিনী। এরাই হলো তার হৃদমোহিনী। তাই মেয়ের নাম রেখেছে মোহ, আমাদের মোহসোনা। সেদিন এক বৃষ্টিমাখা আষাঢ়ের রাত। মেয়ে ঘুম দিয়েছে খানিক আগে। আমিও ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম। ধূসর ফোনে কার সাথে যেন কথা বলছিল। আমাকে অপেক্ষা করতে বলে সে 1 ঘন্টা যাবৎ এক বন্ধুর সাথে খেজুরে আলাপ বসিয়েছে। আমি রাগে জর্জরিত হয়ে শুয়ে পড়লাম। কথাই বলবো না এই লোকের সাথে। বন্ধু যখন আছে তখন বইয়ের দরকার কি? অসহ্য। শুয়ে পড়া মিনিট 5 পর ধূসর এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। তার এক পা আমার উপর উঠিয়ে দিয়েছে। ওড়না ভেদ করে আমার পেটে তার হাত বিচরণ করছে। আবার রাগ ভাঙাতে এসেছে। আমি ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে বলে উঠলাম, বন্ধুর সাথে গল্প করুন, এরকম করবেন না। আমি ঘুমাবো, এখন ঘুমানো যাবে না। উফ, যান তো আপনি, ছাড়ুন আমায়। না, আমাকে আদর দাও। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। মেয়ে পাশে, তাও আপনি এসব নির্লজ্জ কথাবার্তা বলে যাচ্ছেন। ড্যাম ইট, আমি বুড়ো? এই মেয়ে, তুমি এটা কি বললে আমায়? নিজে কি একটা চাশমিশ পেতনি? তোমার বাচ্চা তো ওই কিসমিস, সারাদিন ম্যাও ম্যাও করে আমার মাথা খায়। আমি মুখ ঘুরিয়ে রেগে বললাম, বাবা ভালো তো। তো এই কিসমিসের মাটাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আদর পেতে চান কেন? বন্ধুকে গিয়ে বলুন আপনাকে আদর দিতে। ছাড়ুন আমায়, আর কখনো আসবেন না। হারুনির কাছে চলে যাচ্ছি। আমি উঠে যেতে নিলেই ধূসর আমার হাত দুটো বিছানায় মুড়ে দিলেন। নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, এত রাগ করে না কিসমিসে আম্মু। এই ধূসর মানবকে ছেড়ে কোথাও যাওয়া চলবে না। যাবই আমি। আচ্ছা সরি, আমি আর কখনো বন্ধু টন্ধুর সাথে কথা বলবো না, প্লিজ। সত্যি 100% কিসমিসের আম্মু। আমি এবার হেসে ফেললাম। কিসমিস বেচারার সাথে আপনার কিসের এত শত্রুতা? সে আমার বউয়ের হাতে খিমচি দিয়েছিল কেন? সে তো আপনার প্রিয় দেয়, তবুও কেন? উফ, এইসব বাদ দাও। আদর চাই আমার। আমার জীবনে দ্বিতীয় হৃদমোহিনীর মোহ করা আদর চাই, ব্যাস। কোনো কথা শেষ করার আগে ধূসর মানব আমার ঠোঁটে দখলদারিত্ব শুরু করলেন। এক অজানা সুখে শিহরিত হতে লাগলাম। বৃষ্টি ভেজা রাতে প্রেমের বর্ষণ, কারো হৃদয়ের হৃদমোহিনী হওয়া এত খুশির কেন? আহা, ভালোবাসা এত সুন্দর কেন? সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন তারা অবশ্যই আজকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটি আসলে কেমন হয়েছে। আর এরকম আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আরও নতুন নতুন গল্প পান, সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।